নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য উপহারে এনেছি একদম অন্যরকম একটা কাতলা মাছের রেসিপি। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন। এরকমভাবে যদি কাতলা মাছ রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদমই আদা পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় না, শুধু কিছুটা পরিমাণ কালো জিরা একটু দুধ দিয়েই অসাধারণ স্বাদের কাতলা মাছ রান্না করা যায়। পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা শুরু করা যাক। কাতলা মাছের এই রেসিপি করতে আমি মোটামুটি 5 পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখার পর একটা মশলা তৈরি করে নিলাম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছোট ছোট সাইজের 7-8 টুকরো আদা, নিয়ে নিয়েছিলাম 1 চামচ মতন কালো জিরে, আর নিয়ে নিয়েছিলাম 1 চামচের সামান্য কম গোটা জিরে। এই তিনটে উপকরণ সামান্য পরিমাণ জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলাম, আপনারা যদি মনে করেন শিলনোড়ায় বেটে নেবেন তাহলে সেটাও কিন্তু করে নিতে পারেন। আমার মশলাটা পেস্ট করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম করার পর মাছগুলোকে একে একে করে ডিপ ফ্রাই করে নেব। একটু ভালো করে লালচে লালচে করে ভাজতে হবে। মাছগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বাড়বে। মাছগুলোকে 2-3 বার করে ওলট পালট করে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। 5 পিস মাছের মধ্যে প্রথমে 3 পিস ভেজে নিলাম। 3 পিস ভাজার পর বাকি 2 পিসও একইভাবে আমি ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছের যে অবশিষ্ট তেল আছে আর তেল দিচ্ছি না, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু পরিমাণে কম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করেছি রেখেছিলাম সেই টমেটোটা। যদি ছোট থাকে তাহলে অবশ্যই 2টো টমেটো দেবেন। আমার বেশ বড় সাইজের ছিল বলে আমি একটা টমেটোই দিলাম। টমেটোটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি নিত্য নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। চটজলদি রান্না করা যায় এরকম রান্নাই শেয়ার করি, এতে তোমাদের উপকারই হবে। যারা অফিস গোয়ার্স তাদের জন্য তো আরও বেশি, তাড়াতাড়ি করে টুকটাক রান্না করে নিজেরাও খাবে, বাড়ির লোকের জন্য রান্না করে রেখে দিয়ে যেতে পারো। আর যারা পুরনো বন্ধু আছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না। আমার টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে কালো জিরে গোটা জিরে আর আদার যে পেস্টটা আছে সেই পেস্টটা। মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আছে পুরো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা গা থেকে তেল না ছেড়ে যায়। মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে, পাশ থেকে তেলও ছেড়ে গেছে। ঠিক এরমভাবে কিন্তু কষিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বাকি মশলা। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। ঝালটা কিন্তু নিজেদের আন্দাজ মতনই দেবে। আমি অল্প পরিমাণ ঝাল প্রথমে দিলাম, পরে লাগলে আমি দেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বাকি মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কত সুন্দর কালার এসছে, সাইড থেকে তেলও ছেড়ে গেছে এবং কড়াইতে লেগেও যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে জল।
কষানো হয়ে গেলে মিডিয়াম আঁচেই আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। 1/2 কাপের বেশি কিন্তু জল একদমই প্রয়োজন নেই। 1/2 কাপ জল দিয়ে এরপর দিয়ে দেব একদম মেন উপকরণটা, সেটা হচ্ছে দুধ। 1/2 কাপ জল দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন দুধ। দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল। তাহলে কি হলো, 1/2 কাপ জল আর 1 কাপ দুধ, মোট 1.5 কাপ পড়লো কিন্তু আমার এই রান্নাতে। এবার ফ্লেমটা গ্যাসের আমি হাই করে দিয়ে ভালো করে ফুটতে দেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এই কাঁচা লঙ্কাটা পরে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। প্রথমে কিন্তু আমি ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, পরে আবার 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সবটাই আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আবার কিন্তু 5-7 মিনিট মতো ঝোলটা ফুটতে দিতে হবে। এই রান্না কিন্তু খুব একটা ঝোল হয় না, গামাখা গ্রেভি হয়, তাই আমার ঝোলটা কিন্তু আরেকটু কমানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে এবং সেই ঝোলটা যাতে কমে তার জন্য আমাকে আরও 5-7 মিনিট ফোটাতে হবে, যাতে মশলাটার পুরো ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় এবং খেতেও ভালো হয়। ঝোলটা অনেকটাই টেনে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট লাগে। তবে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরেকটা যে উপকরণ আমি দেব সেটা কিন্তু একদম দেবে। এটা দিলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যায়। সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো। শেষের দিকে এই গোলমরিচ গুঁড়োটা দিলে একটা গোলমরিচের ঝালও মুখে পড়ে আর গোলমরিচের ফ্লেভারটাও খুব ভালো লাগে খেতে। আমার রান্নাটা একদম রেডি। আমার গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা কমে এসছে। আমি ঠিক এরকম গ্রেভিই চেয়েছিলাম। বন্ধুরা, আমার কাতলা মাছের এরকম কালো জিরে দুধ দিয়ে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতেও ভুলো না। তোমাদের আমাদের পাশে থাকা একান্তই কাম্য। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আরও রেসিপি আছে, সেগুলো দেখতে কিন্তু ভুলো না আর কমেন্ট করতেও ভুলো না। আজকের মতন টাটা।